বন্ধুরা, তো আমি দেখো নতুন জায়গা থেকে একটা ব্লগ শুরু করেছি। তোমরা হয়তো এটা দেখে চিনতে পারছো না। তো আমি যেখানে ভাইজাকে বেড়াতে এসেছি, তো সেই দাদারই এটা ঘর। তো আমি নতুন করে আবার আজকের দিনের ব্লগটা শুরু করছি। স্টেশন অবধি ছিল ওটা আমার একটা ব্লগ কালকের, আর আজকে আমি নতুন একটা ব্লগ শুরু করছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ননদ বৌদি ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো ট্রেন থেকে চলে এসেছি ঘরে, আর ঘরে এসে এদিকে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, যেহেতু ট্রেনে ছিলাম সারা রাত্রি, কালকের থেকে একই জামা পরেছিলাম। তো সেই কারণে এসেই দেখো আগে ফ্রেশ হয়ে চান করে চলে এসেছি। আর এসে যে বিছানা চাদরটাও চেঞ্জ করে নিলাম, কারণ দাদা তো ওই ঘরটায় শোয়, দাদা দুটো রুম। তো এই ঘরটা বিছানা চাদরটা অনেকদিন ধরে পাতো, তো দাদাই বললো চেঞ্জ করে নিতে। তো ওই যে আমি বিছানা চাদর চেঞ্জ করে নিয়েছি। আর দাদার আমার বর্মশাই গেছে বাজার করতে। তো ওরা বাজার থেকে আসলে আমি চা বসাবো, চা করব, চা খেয়ে তারপর রান্না বসাবো। যেহেতু এখানে দাদার বাড়িতে আছি, তো সেহেতু এখান থেকে হোটেলটা অনেক দূর, আর হোটেলের খাবার আমরা খেতে চাইছি না এখন আপাতত, কারণ সবে আজকে ট্রেন জার্নি করে এসে আর ঘুরতে বেরোবো, কালকের থেকে ঘুরতে বেরোবো, যেহেতু হোটেলে তো খেতেই হবে। তাই আজকের দিনটা আমি বলেছি ঘরেই রান্না করে খাবো। তো যাই হোক, ওরা বাজারে চলে গেছে, আর এদিকে আমি তার মধ্যে ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান টান আমার করা হয়ে গেছে। এখন ঘড়িতে বাজছে ওই কটা কটা বাজে, 7টা মনে হয়, না 7টাও বাজেনি বোধ হয়, 7টা বাজে। তো যাই হোক, আমি ফ্রেশ হয়ে গেছি। তো ওরা বাজার নিয়ে আসলে আমি রান্না করব। আর চলো সারাদিন কি করি না করি, যদি পারি ব্লগ করব, বুঝতেই পারছো, আর জায়গায় বেড়াতে এসেছি। তো চলো আসছি পরে আবার। তো দেখো এই হচ্ছে কিচেন, আর আমি চলে এসেছি এখানে চা করবো এখন। তো দাদা তো সেইভাবে রান্না বান্না করে না, দাদা তো একা থাকে, তো দাদা ওই অফিসেই খেয়ে নেয়। তো যাই হোক, সেইভাবে পরিপাটি করে কিছু গোছানো নেই। তো আমি এখন এখানে চাটা করবো, আগে চা বানাবো, তারপরে পরে কি বাজার নিয়ে আসে দেখি, তারপরে রান্নাটা করব। তো চলো, মোটামুটি এখানে রান্না করার মতো নুন হলুদ জিরের গুঁড়ো সবই আছে। হ্যাঁ, আর চলো আমি ব্যালকনি দিয়ে তোমাদের ভিউটা দেখাই। তো দেখো এই যে আমি চলে এসেছি, এই যে দাদার ব্যালকনি, এই ফোনটা পড়ে না যায়, দাদার ব্যালকনি থেকে এই হচ্ছে ভিউ। এই যে সামনে একটা মন্দির আছে, এটা কি মন্দির জানি না, এখানে তো মন্দির বলতে পারবো না এটা কিসের মন্দির। এই যে পাহাড় দেখা যাচ্ছে, দেখো ব্যালকনি থেকে কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, আর পাহাড়ের ওপাশেই আছে সমুদ্র, পাহাড়ের ওপাশেই আছে সমুদ্র। তো আমরা কালকে যাব ওখানে, আজকে রেস্ট নেব, কারণ আমরা জার্নি করে এসেছি, একটা দিন একটা রাত, তো সেই কারণে। এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউটা, খুব সুন্দর। ছাদে গিয়েছিলাম, তো ছাদে গিয়েছিলাম, ভিউটা চারিদিকে পাহাড়, মাঝখানে দাদার বাড়িটা, খুব সুন্দর। আর চারিদিকে না এখানে টিয়া পাখি উঠছে, আমাদের ওখানে যেরকম কলকাতাতে চারিদিকে সবসময় কাক পায়রা এসব ওড়ে, আর এখানে টিয়া পাখি চারিদিকে, শুধু টিয়া পাখি আর টিয়া পাখি, প্রচুর টিয়া পাখি উঠছে, ভালো লাগছে দেখে। তো চলো ওয়েট করছি কখন আসবে দেখি বাজার নিয়ে, তারপরে রান্না বান্না করবো। তো দেখো একটু আগে তো বলছিলাম যে তোমার দাদাভাই বাজারে গেছে, তো দেখো বাজার থেকে নিয়ে এসছে ডিম, আর এদিকে দেখো কত বাজার নিয়ে এসছে, এক ব্যাগ বাজার নিয়ে এসছে, মনে হচ্ছে বাজারে যত ছিল সব তুলে নিয়ে চলে এসছে। আর আমও এনেছিল, তোমাদের দাদাভাই তো আম পাগল, যেখানে আম দেখে ও নিয়ে চলে আসে। তো এদিকে আমও নিয়ে এসেছিলো, আর এদিকে দেখো আমি রান্নার জোগাড় শুরু করে দিয়েছি, শাকটা আমি এখানে বেছে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে আমি তখন তো দেখলে বাজার করে নিয়ে এসছে, তারপরে রান্না করলাম, এই যে শাক ভাজা করলাম, এই যে এদিকে শাক ভাজা, আর এর মধ্যে ডিমের ঝোল আছে, এই যে ডিমের ঝোল রান্না করেছি। তো আজকে দুপুরে রান্না হচ্ছে ডিমের ঝোল আর শাক ভাজা। এখানে হচ্ছে মাছ পাওয়া যায় না বৃহস্পতিবারে, ভাইজাকে তো বললো তাহলে ডিম নিয়ে আসি, তাহলে ঠিক আছে, তাহলে ডিমের ঝোল আর ভাত করে শাক ভাজা করেছি আর কি। তো চলো, আজকে দুপুরের আমাদের মেনু হচ্ছে শাক ভাজা আর ডিমের ঝোল। আর এখন 10:30 বাজে, সবে মাত্র আমার রান্না হয়ে গেছে। এখন একটু ঘুমাবো, রেস্ট নেবো, যেহেতু কালকে সারা রাত ট্রেনে ঘুম হয়নি। তো ঘুমিয়ে রেস্ট নিয়ে তারপরে দুপুরবেলা উঠে আমরা ভাত খাবো। আর সকালে আমরা টিফিন করেছি ধোসা দিয়ে, দাদা ধোসা এনে দিয়েছিল দোকান থেকে, ধোসা দিয়ে আমরা সবাই ব্রেকফাস্টটা করে নিয়েছি। দাদা অফিস চলে গেছে, আর এদিকে আমার রান্নাটাও মোটামুটি হয়ে গেছে। এখন একটু রেস্ট নিয়ে নেবো, চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে। তো বন্ধুরা, সারাদিন তো আর ভিডিও করতে পারিনি, যেহেতু আমরা ঘুমোচ্ছিলাম। আর দেখো সন্ধ্যাবেলা দাদা চলে এসেছে অফিস থেকে, তাই আমি তাড়াহুড়ো করে ভাতটা করে নিলাম। তো এরপরে আমরা খাওয়া দাওয়া করব, আর সারাদিন সেইভাবে ভিডিও করতে পারিনি।
তো বন্ধুরা এখন ঘড়িতে বাজছে রাত 10:30 আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাদের বলতে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সৌরভ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমাদের দাদাভাই এখনও খাচ্ছে, আর আমি খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর বিছানাও হয়ে গেছে আমাদের। এখন আমরা শুয়ে পড়বো, যেহেতু কালকে সকাল সকাল উঠতে হবে। সকাল সকাল উঠে দাদা একটা কোথায় নিয়ে যাবে আমাদের ঘুরতে, তো সেই কারণে আজকে সারাদিন সেইভাবে ব্লগ করতে পারিনি, ভিডিও করতে পারিনি, কারণ সারাদিন আজকে ঘুমিয়েছি। আর আগের দিন ট্রেনে তো সারা রাত জেগে এসেছি, আর আজকে জানি না কেন সারাদিন মানে প্রচণ্ড পরিমাণে ঘুমিয়েছি, প্রচণ্ড ঘুম পাচ্ছিল। মানে সকাল সকাল তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নিলাম, তোমরা তো দেখলে। তারপরে শুয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে আবার খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়েছি। মানে সারাদিনটাই আজকে ঘুমিয়ে ঘুমিয়েই কেটে গেছে, তো সেইভাবে ব্লগ করতে পারিনি। তো এই রাত্রেবেলা আবার দাদা আসলো অফিস থেকে, এসে তারপরে ভাত করলাম, ভাত করে খাওয়া দাওয়া করে এই যে আমরা এখন শুয়ে পড়বো। তো চলো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। তো ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো টাটা, গুড নাইট।